গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো দেখো, আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর এখন কটা বাজে জানো? এখন কিন্তু বাজে 4:30। এই 4:30-র সময় কিন্তু প্রতিদিন আমি ঘুম থেকে উঠি। আর তোমরা হয়তো ভাবছো এত সকালে কেন ঘুম থেকে ওঠে। এত সকালে ওঠার কারণ আছে, দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে। তো দুবেলার রান্নাটাই করব, সকালের রান্না দুপুরের রান্না। তাহলে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কোনো রান্নাবান্নার কোনো ব্যাপার থাকে না। আর রান্নাটা করে রাখার একটা কারণ, অফিসের কাজ করতে হবে। তো অনেক দিদিভাইরা আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তুমি কিভাবে এত কিছু সামলাও, অফিসের কাজ করো, সংসারের কাজকর্ম, আবার বাচ্চা আছে, এত দুরন্ত বাচ্চা তোমার, কী করে সব কিছু সামলাও, আবার আবার ভিডিও বানাও, ইউটিউবে ফেসবুকে ভিডিও ছাড়ো, সব কিছু কী করে পারো? তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানানো, ঠিক আছে? তো দেখো, আমার রান্নাবান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে সাদা ভাত আছে, আর এখানে দেখো ডালের বড়া। আমি ডালের বড়া অল্প করেই করেছি, পরে আবার যখন খাবো তখন ভেজে নেবো। একবারে বেশি ভেজে নিলে না নেতিয়ে যায়। আর এদিকে দেখো, সয়াবিনের তরকারি করেছি, ঠিক আছে? সিম্পল রান্নাবান্না করে নিলাম। আর এদিকে দুধ রয়েছে মেয়ের জন্য, মেয়ে দুবেলা খাবে, কালকে রাতেই এনে রেখেছিলাম দুধটা। আর এদিকে ডাল রয়েছে, আর এদিকে কুশি ভাজা রয়েছে, ঠিক আছে? এই রান্নাবান্না কিন্তু দুবেলা চলবে। আর রাতেরটা রাতে করব, রাতে রুটি খাই আমরা, রুটি করে নিই, অনেক সময় বাজার থেকে কিনে নিয়ে আসি, এইভাবেই চলে। তো হাজব্যান্ডকেও অফিসে খাবার দাবার বেড়ে দেওয়া হয়ে গেছে, ও নিয়ে অফিসে চলেও গেছে, ঠিক আছে? সেটা তোমাদেরকে দেখাইনি। আর মেয়েকে এখন তুললাম ঘুম থেকে। মেয়ে যেহেতু স্কুলে যাবে, স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে, ও ঘুম থেকে একদম উঠতে চায় না। তো টেনে টেনে তুলতে হয়। তারপরে মেয়েকে রেডি করব। আমি আগে রেডি হয়ে গেলাম। দেখো, আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি, ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে আমি এখন ক্রিম ট্রিম লাগিয়ে নেবো, সানস্ক্রিন লাগিয়ে নেবো। তো যেহেতু মেয়েকে স্কুলে দিয়ে আসতে হবে, আর কি বলতো, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? মেয়েকে কোলে করে স্কুলে দিয়ে আসতে হবে, সেই কারণে কিন্তু বাইরে গিয়ে আমি আর ভিডিওটা তোমাকে দেখাতে পারবো না। মেয়েকে কোলে নেবো, আর এক হাতে ছাতা থাকবে, আর এক হাতে ওর ওর ব্যাগ থাকবে আমার কাঁধে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। তো আমিও রেডি হয়ে যাচ্ছি। তো এভাবেই চলে আমার সারা দিনটা। আর কি বলো তো, সকাল সকাল যদি সকালবেলা উঠে যদি সকালে কাজকর্ম যদি সকালে যদি সব কাজকর্ম সেরে নিতে পারো না, তাহলে কিন্তু তোমরা অনেকটা সময় পাবে, দুপুরের দিকে অনেকটা সময় পাবে। সেই সময়টা কিন্তু তোমরা অন্য অন্য কাজেও ব্যবহার করতে পারো, আর সুবিধা হয়। একবার তোমরা আমার মতো ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারো। আর যদি ভাবো না আলসেমি দিয়ে শুয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে, উঠবে না ঘুম থেকে, আর রাত 8টা, সকাল 8টা 9টার সময় ঘুম থেকে উঠবে, তাহলে কিন্তু কিছু করতে পারবে না জীবনে। তোমার ঘুমটাকে একটু কম করতে হবে, তাহলে সব কিছু করা যাবে। তো দেখো, মেয়ে কিন্তু গড়াগড়ি করছে, মেয়ের এখনও ঘুমটা কাটেনি, বুঝেছো? মেয়ের ঘুম থেকে একদম উঠতে চাইছিল না। আর দেখো, আমি বিছানা টিছানা ঠিক করে নিচ্ছি। আর যতই আমি বাড়িঘর গোছাই না কেন, গোছানো আর থাকে না। আমার এত দুরন্ত মেয়ে, সারাদিন মানে অগোছালো করে, জানো? ওর জন্য ভীষণ অসুবিধা হয়ে যায়। আর হুটহাট করে যদি কেউ আসে না, আমি খুব লজ্জায় পড়ে যাই। তার কারণ হলো, আমাদের বাড়িতে কোনো সময় গোছানো থাকে না। গোছাবো কি, এই গোছালাম, সেই আবার উলাটপালাট করে দিল। সে কারণে আমিও বিরক্ত হয়ে গেছি, আর বাড়িঘর গোছাই না, ওরকমই রেখে দিই, ঠিক আছে? তো দেখো, মেয়েকে ড্রেসটা পরানো হয়েও গেছে। আর মেয়েকে এখন স্কুলে দিয়ে আসবো। স্কুলে তো আজকে সব মৌখিক পরীক্ষা, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, মেয়েকে কিন্তু পুরো রেডি, আর মেয়েকে কিন্তু ব্যাগটা কাঁধে দিয়ে দিয়েছি একবার তোমাকে দেখানোর জন্য তোমাদেরকে। তো তার কারণ হলো, ব্যাগটা কিন্তু আমিই নেবো, ও কিন্তু নেবে না, ঠিক আছে? ব্যাগটা সবসময় আমিই নিই কাঁধে। আর ওকে একটু ধরছিলাম, মৌখিক পরীক্ষা বলে সব কিছু। আর দেখো, আমি বাড়িঘরটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এই গোছানো কিন্তু আর থাকবে না গোছানো, ও বাড়ি আসলে সে উলাট পালাট করবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু পুরো রেডি, মেয়েকে স্কুলে দিতে যাব। তো ব্যাগও কাঁধে নিয়ে নিয়েছে, আর আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, স্কুল লাইফের কথা। আর রাস্তায় গিয়ে ভিডিওটা করতে পারবো না, তার কারণ হচ্ছে দেখো, খুব বৃষ্টি পড়ছিল। মেয়েকে এক হাতে কোলে নিয়েছি, আর এক হাতে ছাতা ধরেছি। তারপর এটিএম থেকে টাকা তুলে সোজা মাছ টাছ কিনে একবারে বাড়ি যাবো। আর কী কী কিনলাম তোমাদেরকে বাড়ি গিয়েই দেখাবো, ঠিক আছে? তো দেখো, আমার বাজারঘাট প্রায় কমপ্লিট। তো দেখো কী কী কিনেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, পেঁপে এনেছি, পেঁপে সেদ্ধ খাওয়া হয় ওর জন্য, আম, তারপরে মৌসুম্বি লেবু, এক প্যাকেটে দুধ আছে, এক প্যাকেটে দই আছে। আর এখানে মাছ এনেছি, 2-3 পদের মাছ এনেছি, আমাদের 2-3 দিন চলে যাবে ভালোভাবে। এখানে ছোট ছোট কাচকি মাছ আছে, কাচকি মাছের বড়া করব। আর এখানে দেখো লোটে মাছ আছে, লোটে মাছের ঝুড়ি বা অথবা
অন্য কিছু করব আর কি, কোনো একটা আইটেম করব। তো দেখো এখানে পার্শে মাছ আছে, পার্শে নিয়েছি, আবার এখানে দেখো ট্যাংরা মাছ নিয়েছি, দেখো বড় সাইজের ট্যাংরা। সব কিছু মিলেমিশে 2-3 পদের নিয়েছি, 2-3 দিন যাবে ভালোভাবে। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দেবে, আমার কাজের মাসি রয়েছে, সেই মাছগুলো কাটবে। আসলে কাজের মাসি রাখা, কাজের মাসি তো সব কাজ করে না, উনি ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা আর মাছ টাছ কেটে দেওয়া এইসব কাজগুলোই করে, আর বাদবাকি সব নিজেকেই সামলাতে হয়। তো দেখো মাছগুলো কিন্তু কেটে ধুয়ে দিয়েছে মাসি। আর দেখো এখানে সব মাছগুলো এখন বাটিতে ভরে ভরে সব রাখবো ফ্রিজে, ঠিক আছে। আর কিছু করার নেই, ফ্রিজে রেখে মাঝে সাঝে খাওয়া হয়, আবার মাঝে মাঝে ভাবি ফ্রিজের জিনিস খাবো না, কিছু করার নেই। তারপরে দেখো অফিসের কাজে বসতে গেলাম, এখন কটা বাজে, এখন 9টা বাজে, 9টার থেকেই আমি শুরু করি কাজটা। তো দেখো ওই টেবিলে অনেক খাবার দাবারও থাকে, যেমন ছোলা থাকে, ভাজা ছোলাটা দেখলে তোমরা, ওই ছোলাটা খাই আর কাজ করি। আর কাজ করার সময় আমার না মুখটা চলতে থাকে। আর এদিকে দেখো তার মধ্যে মেয়েও চলে এসছে, মেয়ে তাড়াতাড়ি পরীক্ষা হয়ে গেছে। দেখো মেয়ে এসছে এই এখন কিন্তু 11টা বাজে, ঠিক আছে। তো আমি ওই দেখো মেয়ে আদর খাচ্ছে, আর এদিকে মেয়েকেও খাওয়াচ্ছি, মেয়েকে ভাত মেখে নিয়ে এসেছি ডাল দিয়ে, ডাল ডাল দিয়ে ভাত খাচ্ছে মেয়ে, আর ওকে চামচ দিয়ে খাওয়াচ্ছি, আর এদিকে আমি কাজ করছি। মাঝে মাঝে ওকে যদি বলি মা একটু মুখে নাও তো নিজে নিজে, ও নেয়। এখন খাওয়াটা তো শিখতে হবে, তো বড় হচ্ছে তাই না, ওই জন্য দেখো এদিকে কাজ শুরু করে দিয়েছি। আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনিংয়ের কিছু কাজ করি, সেগুলো হচ্ছে বিল্ডিংয়ের কালার পেন্ট, এইসব মানে আমার হাজব্যান্ড যেই অফিসে চাকরি করে সেই অফিসেরই কাজ, বাড়িতে বসে এরকম আমাদের মতো অনেকে ফ্রিল্যান্সিং করে, বাড়িতে বসে কাজ করে, ঠিক আছে। তো দেখো এরকম কাজে, এরকম কিন্তু সংসারে কাজের ফাঁকে ফাঁকে আমার কাজ করতে হয়, তার মধ্যে কিন্তু মেয়েকে স্নান করাবো, আমি নিজে স্নান করব, তারপরে কিন্তু মেয়েকে ঘুমও পাড়াতে হবে। দেখো মেয়েকে স্নান টান করিয়ে কিন্তু ঘুম পাড়াতে নিয়ে এসেছে, আর বাড়িঘর দেখো সে উলাটপালাট করেছে, স্কুল থেকে সে দুষ্টুমি করেছে। আর মেয়ে একদম ঘুমাতে চাইছে না, জোর করে ঘুম পাড়াচ্ছিলাম, দেখো এখন কিন্তু ঘুমিয়েছে। তারপরে কিন্তু আমি আবারও বসে গেছি কাজ করতে, অফিসের কাজ করতে। এইভাবেই কিন্তু চলে, অফিসের কাজ করি, একদিকে মেয়েকে খাওয়াই, আবার উঠে গিয়ে আবার মেয়েকে স্নান করাই। দেখো মেয়ে কিন্তু ঘুমের থেকে উঠে গিয়ে এই যে বাড়ির সামনে জল দেখছে, এত বৃষ্টি হয়েছে, দেখো বাড়ির সামনে জলে কী অবস্থা, আর মাছগুলো যাচ্ছিলো, ছোটো ছোটো মাছ হয়েছে, কি কোথা থেকে মাছ ভেসে এসছে, সে মাছ দেখছে, আর মাছ ধরার জন্য কান্নাকাটি করছিল। তারপরে ওকে দুটো একটা মাছ ধরে দেওয়া হয়েছে, তারপরে ওকে কিন্তু খাওয়ানো হচ্ছিলো, ওই মাছ দেখিয়ে খাওয়ানোতে কিন্তু তাড়াতাড়ি ভাতটা খেয়েছে। আর এই কৌশলটা কিন্তু তোমরা কিন্তু নিজেরাও করতে পারো, এই আইডিয়াটা বেশ ভালোই। এই মাছটা দেওয়াতেও সুন্দর খেয়ে নিয়েছে, আর আমার মানে একটু কাজের সুবিধাও হয়েছে। দেখো আর ইচ্ছা করছে না কম্পিউটার রুমে, ওখানে বসতে ইচ্ছা করছিল না, তারপরে দেখলাম, দেখো ঘরে চলে এলাম, আমার রুমে, আমার বেডরুমে কিন্তু আরামসে বসে এখন ল্যাপটপে কাজ করব। আর ইচ্ছা করছে না ওখানে কম্পিউটারে বসে, কারণ ঘাড় ব্যথা হয়ে গেছে, যে কারণে এখানে চলে। আর এখানে কি বলতো, ঘরে বসে কাজ করলে আমার কষ্ট হলো, আমি একটুখানি বিছানায় একটু শুয়ে পড়লাম, এই সুবিধাটা হয়, ওর জন্য এখন এখানে চলে এলাম। এখন কিন্তু ওই 4:30 মতো বাজে। তো মেয়েকে তো সারাদিনে দুবেলা খাওয়ানো হয়ে গেল, আর একবার খাওয়াতে হবে সন্ধ্যের টাইমটাতে। তো দেখো ওই যে মাছগুলো দেখছে, আর একবার কিন্তু ওকে খাওয়ানো হচ্ছিল, ঠিক আছে। তো তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন সন্ধ্যা ধরাবো। আমাদের ঠাকুরঘর আলাদা আছে, তাও আমি ঘরে আলাদা করে ধরাই, ধূপকাঠি ধরাই। তো দেখো আমার ড্রেসিং টেবিলের মধ্যে ঠাকুর রয়েছে, গোপাল রয়েছে, তারপরে জগন্নাথ রয়েছে, সেই কারণে ধূপকাঠিটা ধরাবো। আর সারাদিন কি বলো তো, সারাদিন সত্যি কথা বলতে খুব ব্যস্ত থাকি, এইভাবেই কিন্তু আমার সারাদিন চলে মেয়েকে নিয়ে। অসুবিধা হয় না, তোমরা চাইলে কিন্তু তোমরাও পারো এইভাবে। সত্যি কথা বলতে সংসারের কাজকর্ম তো করতেই হবে, তাই না, সংসারের কাজকর্ম করেই কিন্তু সব কিছু করতে হবে, না হলে কিন্তু কারোর মন পাওয়া যাবে না। সেই কারণে যদি সকালবেলা ভোরবেলা উঠে যদি সংসারের রান্নাবান্না কাজটা যদি করে নিতে পারো, তারপরে কিন্তু তুমি পুরো ফ্রি আর ফ্রি। আর যখন একটু বেশি গরম টরম থাকে, তখন সকালে রান্না করা থাকলে না, সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক সময় ফ্রিজে রেখে দিই, পরে যখন খাওয়া হয় গরম করে খাওয়া হয়, এভাবে কিন্তু করি, ঠিক আছে, এটাও বলে দিলাম তোমাদেরকে। তো দেখো এই যে আমার গোপাল সোনা, এই গোপাল সোনাটাকে কিন্তু একজনে আমাকে দিয়েছিল গিফট, আমার যখন স্বাদ হয়েছিল তখন দিয়েছিল, ওকে আমি পুজো করি একটু,
দুকারি টুকারি ধরাই। তো তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। দেখো এখন আমি ম্যাগি করে নিয়ে এসেছি, মেয়ে আর আমি ম্যাগি খেতে বসে গেছি। এটা হচ্ছে সন্ধ্যের পরের খাওয়া। তো দেখো মেয়ে আর আমি দুজনা ম্যাগি খাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমি কিন্তু এইভাবেই সব কিছু সামলে থাকি। বললাম না, তোমরা চাইলে তোমরাও পড়বা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।